জটিয়াবর কলেজ, পূর্ব ধলা, নেত্রকোনা। 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রদেরকে আজকের এই ইংরেজি ক্লাসে সুস্বাগতম, ওয়েলকাম। জটিয়াবর কলেজ, পূর্ব ধলা, নেত্রকোনা। 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রদেরকে আজকের এই ইংরেজি ক্লাসে সুস্বাগতম, ওয়েলকাম। বিগত করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে স্থবিরতা চলে এসেছিল। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির তত্ত্বাবধানে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আমাদের জটিয়াবর কলেজটির প্রতিষ্ঠা 17 ডিসেম্বর 1997। তখন থেকে আমরা দৃপ্ত কণ্ঠে, দৃপ্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এরই মাঝে জটিয়াবর কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সময়ে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, পড়াশোনা শেষ করে চাকরিতে অবস্থান করছেন। আজকের যারা নবীন ছাত্রছাত্রী 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরাও আশা করি ভালো ফলাফল করে এই কলেজ থেকে পাশ করে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ মেডিকেলে পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বে, বিভিন্ন জায়গা পড়ে পাশ করার পর কর্মস্থলে যাবে। আজকের এই অনলাইন ক্লাস ইংরেজি আসলে খুব কঠিন বিষয় নয়, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা ইংরেজিকে খুব কঠিন মনে করি। আসলে কিন্তু ইংরেজি বিষয়টি খুব কঠিন না। যেমন বাংলায় কোনো শব্দ বা কোনো বাক্য লিখতে হলে আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো লাগে, কিন্তু ইংরেজিতে এগুলো কোনো প্রয়োজন পড়ে না। যেমন মাতা, ময় আকার তয় আকার, মাতা। আর ইংরেজিতে হচ্ছে কি মাদার, MOTHER, মাদার। এখানে কোনো আকার, একার, শিকারের প্রয়োজন নেই। তাই আজকের আমরা সংক্ষেপে ইংরেজি গ্রামার একটা পর্যায়ে যাব। ইংরেজি গ্রামারে সেন্টেন্স মৌলিক একটা বিষয়, আমরা সেন্টেন্সকে আজকে আলোচনা করব। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স, বা বাংলা বলা হয় কি বাক্য। যেমন আই এম, এটা কিন্তু সেন্টেন্স হয় নাই। যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তখন এটা হবে সেন্টেন্স, কারণ এটা পূর্ণাঙ্গ একটা ভাব প্রকাশ করছে। আই এম এ স্টুডেন্ট মানে কি, আমি একজন ছাত্র। তদ্রূপ হি ইজ, এটা কিন্তু সেন্টেন্স নয়। যদি বলি হি ইজ এ গুড ম্যান, তখন এটা হবে সেন্টেন্স। তাই যখনই কোনো কতগুলো ওয়ার্ড বা একটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে তখন তাকে বলা হয় কি সেন্টেন্স। এরকম সেন্টেন্স সাধারণতভাবে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে? যে সেন্টেন্সে সাধারণত বর্ণনা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, সাধারণ বর্ণনা করা হচ্ছে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স।
মিস্টার মুজিবুর রহমান ইজ এ গুড টিচার, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে কি অ্যাফার্মেটিভ হচ্ছে হাবুদক আর নেগেটিভ হচ্ছে নাবুদক। যদি আমরা বলি লাকি ইজ এ গুড গার্ল, এটা অ্যাফার্মেটিভ। যদি বলি যে লাকি ইজ নট গুড গার্ল, এটা হবে নেগেটিভ। আমি যদি বলি জাকারিয়া ইজ এ গুড সিঙ্গার, এটা হলো অ্যাফার্মেটিভ বা পজিটিভ। আবার এটা যদি উল্টা আমরা নেগেটিভ করে তাহলে নাবোধক করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট সেন্টেন্স এরকম হবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা যে 5 ভাগে ভাগ করেছিলাম, একটা বলেছিলাম প্রথম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভটা বলছে কি যে সেন্টেন্সে সাধারণ বর্ণনা বোঝানো হয় বা প্রকাশ করা, তাকেও অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ হচ্ছে কি আদেশ, উপদেশ, অনুরোধ। যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন গো হোম এট ওয়ান্স, গো হোম এট ওয়ান্স, এখনই বাড়ি যাও, তুমি এখনই বাড়ি যাও। এখানে ইউ থাকবে উজ্জ্বল, ইউ আসবে না। গো হোম এট ওয়ান্স। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হলো কি আদেশ, অনুরোধ। অনুরোধ হতে পারে এরকম আদেশ, উপদেশ, অনুরোধ যেগুলো বোঝায় তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। সাধারণত এইগুলা ওই সেন্টেন্স 6, 7, 8, 9 শেষ করা হয়। কিন্তু যেহেতু আমরা আমাদের মফস্বল এলাকাতে আছি, গ্রামের কলেজ, এখানে অনেক ছাত্রছাত্রী গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করে এসেছেন, তোমরা এসেছো। যদি গ্রামারের এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে দেখাশোনা করি, একটু রিভাইজ দেওয়া যায়, তাহলে পরবর্তী অন্যান্য ধাপগুলোতে ভালো করা যাবে। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে বিস্তারিত আমরা আলাপ না করে আমি একটা জিনিসই বলবো যে আমাদের যে সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সাধারণত এই 5 প্রকার সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাধারণত 2 ভাগে ভাগ করা। একটা হলো কি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই সেন্টেন্স তোমরা এর আগেও পড়েছ, 6, 7, 8 বা 9, 10 তোমরা পড়েছ। আশা করি এটা এত বিস্তারিত আলাপের প্রয়োজন নেই। তারপরেও তোমরা বাড়িতে প্রত্যেকেরই গ্রামার বই আছে, ইংলিশ গ্রামার থেকে এই সেন্টেন্সটা ভালোভাবে পড়াশোনা তোমরা পড়বে। আমরা নেক্সট ক্লাসে এই সেন্টেন্সের উপর বিস্তারিত একটা প্রশ্ন দিব। এই প্রশ্নের মাধ্যমে আমরা অনলাইনে পরীক্ষা নিব। তাই আজকের এই ইংরেজি ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।